রাতারপুলের ঘাটে চলে আসছে। বিভিন্ন মানুষ দেখতেছেন। এই যে আমরা রওনা দিচ্ছি নৌকা দিয়ে। মূলত বলছিলাম যে কথা, এই যে আসলে আপনারা তাই তো আইলাম সিলেটে এই রাতার গুলে। সিলেট আম্বরখানা পয়েন্ট থেকে আমরা সিএনজি অটো রিক্সা নিয়ে রাতারকুলের উদ্দেশ্যে রওনা। তো সাপ বাজার ক্রস করে আপনারা ওই যে বাম দিকে একটু জায়গা সামনে এসে বাম দিকে একটা রাস্তা পাবেন। ওই রাস্তা দিয়ে ঢুকলে মোটরঘাটের রাস্তা, রাতারকুল মোটরঘাটের রাস্তা, এটা প্রথম রাস্তা হচ্ছে। মূলত 3টি রাস্তায় রাতারকুল স্পটে যাওয়া যায়। তো এই ঘাট দিয়ে আমরা কেন যাচ্ছি সেটুকু আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দেব। তো ওই যে আমরা ডাইন দিকে দেখতেছেন একটি সাদা বাড়ির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর স্পট। তো ওইদিকে আরেকটা স্পট আছে। আর আমরা মূলত কেন এই মোটরঘাটের রাস্তা দিয়ে আসলাম আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে আসলে কিছু এক্সট্রা জায়গা ভ্রমণ করা যায়। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম ঘাটে। এখানে আসলে আপনারা যে কোনো গাড়ি নিয়ে আসলে পার্কিং করে রেখে যেতে পারবেন। পার্কিং করে গাড়ি রেখে গেলে ওরা ওইখানের যে ঘাট ম্যানেজমেন্ট আছে তারা খেয়াল রাখবে, কোনো অসুবিধা হবে না। আর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ওই যে নৌকার ভাড়াটা হচ্ছে 3টা ঘাট দিয়ে সমান। তো আমরা নৌকাতে উঠতেছি। এই যে দেখতে পারতেছেন আমরা রওনা দিছি নৌকা দিয়ে মেইন স্পটের উদ্দেশ্যে। তো এখন যে আমরা যাচ্ছি নদী দিয়ে যাচ্ছি, এই যে ডাইন দিকে ঢুকবো রাতারকুল স্পটের মেইন স্পটে। তো ওই যে জায়গাটুকু আমরা নৌকা ভ্রমণ করে আসলাম, ওই দিকে আসলেও আপনারা নৌকায় মেইন স্পটে চলে যাইতেন, কিন্তু এই জায়গাটা স্বল্প পাইতেন, নদী দিয়ে আসতে পারতেন না। এই জায়গাটুকু হচ্ছে মূলত বোনাস, এইটুকু আপনারা এক্সট্রা বোনাস হিসাবে ভ্রমণ করতে পারবেন। তো এই যে এটা দেখতেছি আমরা মূলত চলে আসলাম এই যে বর্ষাকালের শেষের দিকে। বর্ষাকালে আসলে এই দিকে পানি এই স্পটে অনেক বেশি থাকে। এই গাছগাছালি এইগুলা প্রায় অর্ধেকে পানি চলে আসে, অনেক ভয় করে। এই যে শুকনো জায়গাগুলো দেখতেছেন, এইখানে আমরা নেমে এই যে ভিডিও টিডিও করছি বা পিকচার ছবি এইগুলো আপনারা উঠাইতে পারবেন, মানে বর্ষাকালের শেষের দিকে আসলে। আর ফুল বর্ষাকালে মানুষ বেশিরভাগ আসে, তবে এই সময় একটা রিস্কি ব্যাপার হয়ে যায়, মানে অনেক পানি তাকে নামা যায় না, আর পানির মধ্যে থেকে এই গাছগাছালির সৌন্দর্যটা দেখতে হয়। আমি মনে করি এই সময় আসলে নেমে হেঁটে অনেক সুন্দর পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা দেখতে আপনারা দেখে উপভোগ করে অনেক ভালোই লাগবে। তো আমরা যাওয়ার সময় নৌকালাম আমাকে জিজ্ঞেস করে একটি গান বলার জন্য অনুরোধ করলাম। না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। এই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি জাগে। এই পাতামে যদি তাই যাইতাম এই রাতার গুলে, ঝিনুকুমালা গাইতা দিতাম দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। নির্দলেতে বাসাই দিতাম মনের দুঃখ যত, জল দিয়া পূরণ করিত হাজার স্বপ্ন শত। এই পাতামে যদি তাই যাইতাম এই রাতার গুলে, ঝিনুকমালা গাইতা দিতাম দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম রাতার গুলে। তো অনেক ভালো লাগলো নৌকালাম আমার গান শুনে, রাতারকুলের গান শোনালেন উনি। তো আমরা কথা বলতে বলতে মোটামুটি যাওয়ার প্রান্তে চলে আসলাম। তো আপনারা আসলে ঘুরতে কেমন ভালো লাগে এই ঘাট দিয়ে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা জানিয়ে দিলাম এই ঘাট দিয়ে আসলে কতটুকু উপভোগ করা যায়। আসসালামু আলাইকুম।